नमस्कार प्रिय भक्तगण। अनेक समय आगे स्वर्गलोके गणेशेर दुई स्त्री ঋদ্ধি এবং সিদ্ধি বসে গল্প করছিল। তারা কি গল্প করছিল তা জানার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সিদ্ধি বলল, বোন ঋদ্ধি, আজ আমি খুবই ক্লান্ত। আমাদের সারা সময়ই তোর রান্নাঘরে কেটে যায় প্রভু গণেশকে খাওয়াতে খাওয়াতে। ঋদ্ধি বলল, হ্যাঁ সিদ্ধি, ঠিকই বলেছ। প্রভু গণেশের কিছু সময় অন্তর অন্তর খাবার লাগে এবং সেটা বিভিন্ন ধরনের পদ। ওনার সব রান্না করতে করতে আমাদের হাতগুলো ক্লান্ত হয়ে গেছে। আজ প্রভু তো অদ্ভুত কাজ করলেন। একা 4 মণ আনাজ খেলেন এবং খাওয়ার পরও বললেন যে তাঁর পেট পুরোপুরি ভরেনি। ঋদ্ধি বলল, এটা তো প্রতিদিনেরই ঘটনা। একা এত খাবার খেয়ে নেন, আবার কখনো কখনো মূষক বা অন্য কাউকে সঙ্গে করে আনেন। প্রভুর সঙ্গে তাদেরও খাওয়াতে হয়। সিদ্ধি বলল, হ্যাঁ ঠিকই বলেছ। ঋদ্ধি ও সিদ্ধি যখন কথা বলছিল তখন প্রভু গণেশ এসে পড়লেন। গণেশদেব বললেন, দেবী ঋদ্ধি, দেবী সিদ্ধি, তোমরা এখানে বসে আছো? আমি তো আপনাদের সম্পূর্ণ প্রাসাদ খুঁজছিলাম। সিদ্ধি বলল, কি হয়েছে প্রভু? আজ কোন কাজের জন্য আমাদের খুঁজছেন? গণেশদেব বললেন, আমি একটু ক্ষুধার্ত ছিলাম, তাই ভাবলাম তোমরা আমার জন্য কিছু খাবার তৈরি করে দিলে ভালো হয়। আজকে পরিবেশটা খুব সুন্দর, তাই ভোজনের সঙ্গে একটু হালুয়া বানিয়ে দেবে। আমি আমার কিছু বন্ধুবান্ধবদের আমন্ত্রণ করব। ঋদ্ধি ও সিদ্ধি বলল, অবশ্যই প্রভু, আমাদের কাজই তো রান্নাঘরে আপনার এবং আপনার বন্ধুদের জন্য খাবার বানানো। ঋদ্ধি বলল, প্রভু এই কিছুক্ষণ আগেই তো আপনি অনেক ভোজন করেছেন। গণেশদেব বললেন, পরিবেশ ভালো থাকায় তখন আমি পৃথিবী ভ্রমণ করতে গিয়েছিলাম। এখন আমার ওখান থেকে ঘুরে এসে অনেক খিদে পেয়ে গেছে। সিদ্ধি বলল, বাহ প্রভু, আপনি ওখানে ঘুরে বেড়াচ্ছেন আর আমরা এখানে রান্না করতে করতে সময় কাটাচ্ছি। এটা কোথাকার ন্যায় বিচার হলো প্রভু? ঋদ্ধি বলল, হ্যাঁ ঠিকই বলেছ বোন সিদ্ধি। স্বামী, কখনো আপনার মনে আমাদের সঙ্গ নেওয়ার ইচ্ছে হয় না? আপনার ভোজন খাওয়ার সময় শুধু আমাদের মনে পড়ে। গণেশদেব বললেন, না না দেবী, তা নয়। আমি ভেবেছিলাম তোমরা হয়তো বিশ্রামে আছো, তাই তোমাদেরকে বিরক্ত করা ঠিক হবে না। ঋদ্ধি বলল, না প্রভু, এখন আমরা আপনার জন্য রান্না করতে করতে ক্লান্ত। এক সময় খাবার রান্না করে আসতে না আসতেই আপনি আবার ক্ষুধার্ত হয়ে পড়েন। এমন চলবে না। সিদ্ধি বলল, ঠিক বলেছ দিদি ঋদ্ধি, এখন আমরা আমাদের পিতৃভূমি যাচ্ছি। প্রভু আপনি নিজের ভোজন নিজে রান্না করে নিন। আমরা শুভ এবং লাভকে সঙ্গে নিয়ে যাব না। আপনি নিজের ভোজন তৈরি করবেন ও আমার পুত্রদেরও খাওয়াবেন, তখন বুঝবেন। এসব বলার পর ঋদ্ধি ও সিদ্ধি তাদের পিতৃভূমিতে চলে যায়। গণেশদেব বললেন, ওহ, এই দুজন চলে গেছে, আমি এবার কি করি? আমি তো ক্ষুধার্ত। রান্নাঘরে গিয়ে দেখি যা আছে তাই খেয়ে নেব। এরপর গণেশদেব রান্নাঘরে গিয়ে যা কিছু বাকি ছিল তা খেয়ে পেট ভরিয়ে নিলেন। তখন শুভ লাভ খেলার পর বাড়ি আসে। শুভ লাভ বলল, পিতা মাতা কোথায়? আমরা খুব ক্ষুধার্ত। গণেশদেব বললেন, তোমাদের মাতা মাতুলালয়ে গিয়েছেন। তোমরা ক্ষুধার্ত হলে আমি কিছু ভোজন তৈরি করে দিচ্ছি। তখন গণেশদেব তাদের রান্নাঘর থেকে কিছু খাবার দেন, কিন্তু পরে তিনি আবারও চিন্তিত হয়ে পড়লেন, কারণ সন্ধ্যায় ওনার আবার ক্ষুধা লাগবে। গণেশদেব বললেন, এভাবে কি হবে? আমার তো একটু সময় অন্তর ক্ষুধা লাগে। এখন কি করা যায়? কোথাও কোনো আমন্ত্রণ এসেছে কিনা দেখি, সেখানেই যাই। সেখানে গিয়েই ক্ষুধা শান্ত করব আর সঙ্গে করে লাভ ও শুভকে নিয়ে যাব। তারপর গণেশদেব দেখতে পান যে সব আমন্ত্রণপত্রে লেখা ঋদ্ধি সিদ্ধি সঙ্গে গণপতি। গণেশদেব বললেন, এবার কি হবে? ঋদ্ধি সিদ্ধিকে তো নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, মা পার্বতীর কাছে যাই। এমন ভাবার পর গণেশদেব মা পার্বতীর কাছে যান। মা পার্বতী বললেন, পুত্র গণেশ, তুমি একা কেন এসেছো? ঋদ্ধি ও সিদ্ধি কোথায়? গণেশদেব বললেন, প্রণাম মাতা, আজ আমি একা এসেছি। আমি খুব ক্ষুধার্ত। আগে আমাকে কিছু ভোজন করান। মা পার্বতী গণেশকে ভোজন দেন। গণেশ পেট ভরে খান।
তারপর মা পার্বতী গণেশদেবকে জিজ্ঞাসা করলেন, এবার বলো গণেশ, ঋদ্ধি ও সিদ্ধিকে ছাড়া কৈলাসে কেন এসেছ? গণেশদেব বললেন, মাতা, আমার অধিক ভোজন করার কারণে তারা পিতৃভূমি চলে গেছে। আমার তো কিছু সময় পরপরই ক্ষুধা লাগে। আমি এখন কি করি? আমি তো ভোজন তৈরি করতেও পারি না। মা পার্বতী বললেন, আচ্ছা এই ব্যাপার। গণেশ, তুমি তাদের খুব কষ্ট দাও। আচ্ছা, আমি তোমার সাথে ঋদ্ধি ও সিদ্ধিকে রাজি করিয়ে ফিরিয়ে আনতে যাব। শুভ লাভকে সাথে নেবে। চলো। গণেশদেব এবং মা পার্বতী শুভ লাভকে নিয়ে গণেশদেবের প্রাসাদে যান। সেখানে গিয়ে তারা দেখেন ঋদ্ধি ও সিদ্ধি নানা ধরনের পদ তৈরি করছেন। গণেশদেব বললেন, আরে ঋদ্ধি আর সিদ্ধি, তোমরা কখন এলে? মাতা পার্বতীকে দেখে ঋদ্ধি ও সিদ্ধি মাকে প্রণাম জানালেন। মা পার্বতী বললেন, পুত্র গণেশ বলল তোমরা নাকি তার ওপর ক্রোধ করে পিতৃভূমি চলে গিয়েছ। তখন ঋদ্ধি ও সিদ্ধি বলল, হ্যাঁ মাতা, আমরা প্রভুর উপর রেগে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়েও আমাদের প্রভু এবং শুভ লাভকে নিয়ে চিন্তা হচ্ছিল। তাই আমরা নির্ণয় করলাম যে ওনাদের একা ছাড়া যাবে না, আর আমরা পথ থেকেই ফিরে এসেছি। মা পার্বতী বললেন, খুব ভালো নির্ণয় নিয়েছ পুত্রী, ভালো করেছ। তোমরা দুজন চলে এসেছ, কারণ গণেশকে ঋদ্ধি ও সিদ্ধির সঙ্গেই ভালো লাগে। ওম গণ গণপতয়ে নমঃ। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম গণ গণপতে নমঃ অবশ্যই লিখবেন। আর এরকম নতুন নতুন কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর হ্যাঁ, মনে করে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে যেতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।